ঘন্টা ফাঁকা থাকতো, ভরপুর হয়ে যেত। খারাপ মনে নেবেন, গিয়ে দেখেন আজকে এতগুলো ঘর মুসলমান গেল কোথায়? ঘুমিয়ে পড়েছে না, আনাচে কানাচে গিয়ে দেখুন মুসলমান দাবিদার মোবাইল নিয়ে পড়ে আছে। মোবাইলে গান বাজনা, ডান্স, হাঙ্গামা, সিনেমা, নাটক দেখতেই ব্যস্ত। গিয়ে দেখেন আনাচে কানাচে বসে বসে মোবাইলে পাবজি গেম খেলছে, ফ্রি ফায়ার গেম খেলছে, কিন্তু এ বেটাদের জান্নাতের বাগানে আসার সময়টুকু হলো না। খারাপ মনে নেবেন না। আজকে বিভিন্ন গ্রামে যায়, বিভিন্ন জলসায় যায়, বিভিন্ন জেলায় যায়, কিছু কিছু এলাকার মানুষ, কিছু কিছু কমিটি ভাইরা এসে আমাদের কাছে দুঃখ প্রকাশ করে যে ভাইজান আমরা বিভিন্ন জায়গায় আমরা লাঞ্ছিত হই, আমরা অপমানিত হই, আমরা মার খাই, আমরা বিভিন্ন জায়গায় লাঠি ঝাঁটা জুতো খাই। আমি তাই ভাবি কারণটা কি? কারণটা হচ্ছে এটাই যে আজ আমরা মুসলমান আল্লাহ ভোলা হয়েছে, রাসূল ভোলা হয়েছে, শরিয়াত ভোলা হয়েছে, ইসলাম ভোলা হয়েছে, শরিয়াতের বিধান ভোলা হয়েছে। আজকে আমি আপনি মুসলমান লাঠি ঝাঁটা জুতো খাবো না তো কারা খাবে? কারা খাবে? আজকে আপনারা মুসলমান দাবিদার, মুসলমান ঘরের সন্তান বলে দাবি করছেন, লজ্জা করা দরকার, লজ্জা করা দরকার। আজকে আপনার পাড়ার মসজিদ গুলো দেখেন একতলা থেকে দুতলা হয়েছে, মুসল্লি নাই। আপনার পাড়ার আপনার গ্রামের মাদ্রাসা গুলো লক্ষ্য করুন, একতলা থেকে দুতলা হয়েছে, কোরআনের শিক্ষা অর্জন করার জন্য ছাত্র নাই। আজ আপনার পাড়ায় আপনার গ্রামে ঈদে মিলাদুন নবী জান্নাতের বাগান কায়েম করা হয়েছে। আল্লাহ পাকের তারিফ হবে, এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের প্রশংসা হবে, এখানে শরিয়াতের আইন কানুন বিধান নিয়ে আলাপ আলোচনা হবে। কোন পথে গেলে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে পারবো, কোন পথে হাঁটলে আল্লাহ পাক খুশি হবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবেন, কোন পথে হাঁটলে নিজেদের ঈমান আমল আকীদা গুলোকে রক্ষা করতে পারবো, কোন পথে হাঁটলে আমরা মুসলমান আমাদের একতা, আমাদের ঐক্য, আমাদের ভ্রাতৃত্ব ভালোবাসা রক্ষা হবে। এই বিষয়ে এখানে আলাপ আলোচনা হবে, সতর্ক সচেতনমূলক কথাবার্তা হবে। এখানে মুসলমানদের আগমন নাই। তাহলে আমরা মুসলমান লাঠি ঝাঁটা জুতো খাবো না তো কারা খাবে? আল্লাহ ভোলা হয়েছে, রাসূল ভোলা হয়েছে, শরিয়াত ভোলা হচ্ছে, ইসলামের আইন কানুন বিধান ভোলা হচ্ছে। চলে যান এখান থেকে 2 কিলোমিটার দূরে, 4 কিলোমিটার 6 কিলোমিটার দূরে চলে যান, সেখানে ফাংশন হচ্ছে, মেলা হচ্ছে, টুর্নামেন্ট হচ্ছে। সেখানে যদি 100 শ্রোতা থাকে, 100 দর্শক থাকে, তার ভিতরে 80 থেকে 85% মুসলমানের বাচ্চা, মুসলমান দাবিদার ধেই দেই করে নাচছে, ঠিক না বেঠে? কিন্তু আজ এখানে জান্নাতের বাগান কায়েম করা হয়েছে, এখানে মুসলমানদের আগমন নাই। তাই প্রত্যেকের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, মুসলমান দাবিদার, উম্মতে মুহাম্মাদি দাবিদার, প্রকৃত মুসলমান, প্রকৃত উম্মতে মুহাম্মাদি পরিচয় দিবার জন্য অল্প সময়, সীমিত সময়ের জন্য রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়ে অশেষ সওয়াবের হকদার হন। একদে সুবহানাল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد كل نفس ذائقة الموت قال النبي صلى الله عليه وسلم
من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على أرجوني اللهم صل على مولانا وعلى آل سيدنا हमें जान दिल से प्यारा मुहम्मद मुहम्मद की खामोशी तुम्हारा मुहम्मद हमें जान दिल से प्यारा मुहम्मद मुहम्मद की खामोशी तुम्हारा मुहम्मद जो आँखों में तक कबो तक रखेगा ए पर्दा का हमारा तुम्हारा मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यदिना पैगंबरों करो जागा दिखा दे खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया पैगंबरों करो जागा दिखा दे खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया शराबे मुहब्बत पिला देंगे खुदाया पैगंबरों करो जा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यदिना হাসিবি রব্বি জাল্লাল্লাহ সকল আমার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হামদ তারিফ প্রশংসা করুন গনাজ আমি আপনি গুনাহগার ঠিক না বেঠিক এতগুলো মুসলমান রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছেন কেউ বলতে পারেন যে ভাই সাহেব আমার গুনার আমল নামায় গুনাহ নাই কেউ আছেন আমরা গুনাহগার পদে পদে কদমে কদমে লাফজে লাফজে প্রত্যেকটা পদক্ষেপে গুনাহ আর গুনাহ করে ফেলছি তাই আজ রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছেন কিসের স্বার্থে বলতে পারেন কিসের স্বার্থে আওয়াজ দিয়ে বলেন একটা স্বার্থ আছে তো আখেরি দোয়া শেষ মোনাজাতের পরে তাবারক দেওয়া হবে তাবারক নেওয়ার স্বার্থে তাহলে স্বার্থটা কি স্বার্থটা হচ্ছে এটাই নিজেদের সারা জীবনে জিন্দেগির সগীরা কবিরা জাকিরি বাতিনি সমস্ত গুনাহগুলিকে maaf করার স্বার্থে ঠিক না বেঠিক এবং তার সাথে সাথে আল্লাহ রাসূলকে খুশি রাজি করার জন্য তবে আমার আল্লাহ পাক যে বান্দা বান্দির উপরে খুশি হয়ে যাবেন রাজি হয়ে যাবেন পৃথিবীর কোনো পাওয়ার কোনো ক্ষমতা তাকে আটকাতে পারবে না তাই সকলে আল্লাহ পাককে খুশি রাজি করার জন্য আল্লাহ পাকের রেজামন্দি লাভের আশায় একসাথে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হামদ তারিফ প্রশংসা আমার সঙ্গে সঙ্গে করুন হাসিবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাশাআল্লাহ বহুত দূর দূরান্ত থেকে পার্শ্ববর্তী গ্রাম পার্শ্ববর্তী পাড়া পার্শ্ববর্তী মহল্লা থেকে আগত আমার দ্বীন দরদ ইসলাম দরদি নিকার পরিজগার নামাজি মুসল্লি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে আশিক পাগল দেওয়ানা আমার বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা জওয়ান যুবকেরা কচি বাচ্চা ভাইয়েরা হাজিরানি মাহফিল আমার পুনিশলডি পাড়া গ্রামবাসী নিকার পরিজগার দ্বীন দরদ ইসলাম দরদি নামাজি মুসল্লি আল্লাহ ওয়ালা বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা জওয়ান যুবকেরা কচি বাচ্চা ভাইয়েরা পর্দার আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করি যে আল্লাহ পাক এই দুনিয়ার জান্নাতের বাগানের খাদেম আমার নওজওয়ান তরুণ যুবক ভাইদের এই জান্নাতের বাগানের খাদেমদের দিনের পর দিন পরিশ্রমের মাধ্যমে খাটাখাটনির মাধ্যমে এই গ্রামবাসী আমার আব্বা জান আম্মা জান ভাই বোনদের সহযোগিতায় আপনাদের সকলের সহযোগিতায় প্রতি বছরের ন্যায় এই বছরও দরজাওয়ানি ইসাল সওয়াব ঈদ মিলাদুন নবী মিলাদ শরীফ বিশ্বনবী দিবস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দুই নয়নের মনি হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন রাহমাহুমুল্লাহ হুজুরদের স্মরণ সভা আমার আল্লাহ পাক কায়েম করার তৌফিক দান করেছেন এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করে সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন জোরে হবেন আল্লাহুম্মা আমিন শুধু তাই নয় আল্লাহ পাকের দরবারে আরেকটু শুকরিয়া আদা করি আজ আপনারা প্রত্যেকে রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছেন শরীয়তের আইন কানুন বিধান বুঝে নেওয়ার স্বার্থে আল্লাহ রাসূলকে খুশি রাজি করার জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করি সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন জোরে হবেন আল্লাহুম্মা আমিন তো ভাই সাহেব ওয়াজ নসিহত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন কি ঠিক না বেঠিক মাইকলা আছে একটু মাইকলাকে ডেকে দেন ডেকে দেন কারণ ওয়াজ নসিহত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন কি তাই তো নাকি আমি আপনার এলাকায় এই পুনিশলের নতুন না ইকোটা একটু হালকা হালকা রাখ বেশটা কত আছে বেশ কত আছে কত 2 4 কত আছে বেশটাকে 2 এ রাখেন কত আছে 4 5 আছে বেশটাকে 2 এ রাখেন টোনটাকে 5 এ করেন আর ইকোটাকে একটু হালকা রাখ আমি আপনাদের গ্রামে এই পুনিশলে নতুন না পুরাতন যে পুরাতন আর এই জলসা যে আমি আপনার এই জলসা এসেছি নতুন না পুরাতন জলসা এসেছি নতুন কিন্তু আপনার গ্রামে পুরাতন অনেকবার এসেছে ঠিক না বেঠিক তবে আমার অভ্যাস প্রত্যেকটা জায়গায় কিছু নসিহত করার আগে কিছু বলার আগে কিছু প্রশ্ন করি তার আগে কিছু অনুমতি চেয়ে নিই ঠিক তদ্রূপ আজকে অনুমতি চাইবো আপনারা প্রত্যেকে অনুমতি দেবেন এবং তার সাথে সাথে কিছু প্রশ্ন করব আশা রাখি আপনারা প্রশ্নের উত্তর দেবেন আচ্ছা বলেন তো আমি ওয়াজ করব আপনাদের খেদমতে এসেছি কেমন ওয়াজ করব আপনারা যেমন বলবেন আমি তেমন ওয়াজ করব কেমন ওয়াজ করব তেলা মাথায় তেল দিয়ে না শুকনো মাথায় তেল দিয়ে আপনারা যেমন বলবেন কারণ আমি আগে থেকে বলি আমি তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করতে পারি না আমার অভ্যাস শুকনো মাথায় তেল দেওয়া কারণ আমি মনে করি তেলা মাথায় তেল দিয়ে কথা বলা নসিহত করাটা আমি শাফিঈ আমার জন্য হারাম শুধু আমার জন্য বলে না তেলা মাথায় তেল দিয়ে নসিহত করা কথা বলাটা টোটাল উলামা সমাজের জন্য হারাম ভালো করে বুঝবেন
আজকে আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, আমি আপনার খেদমতে এসেছি, আপনাদের গ্রামে এসেছি, ওয়াজ নসিহত করব, চলে যাব। কিন্তু বিভিন্ন জায়গায় হয়, আপনার গ্রামে ঘটেনি। জলসায় গেলাম, কমিটি ভাইরা ঘিরে ধরেছে। কি হয়েছে ভাই? ভাইজান, আমাদের গ্রামে বেনামাজি বেড়ে গেছে, বেরোজগার বেড়ে গেছে, মদখোর বেড়ে গেছে, গাঁজাখোর বেড়ে গেছে, তারিখোর বেড়ে গেছে, সুদখোর বেড়ে গেছে, লটারিখোর বেড়ে গেছে, বন্ধন ব্যাংক বেড়ে গেছে, মহিলা সমিতি বেড়ে গেছে। মুসলমানের মধ্যে একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা নাই। আপনি একটু ভালো করে বলবেন। এবার স্টেজে উঠে চিন্তা করছি, তাই তো যদি মদ, গাঁজা, তারি, জুয়া, লটারির বিরুদ্ধে বলি, ঘুষের বিরুদ্ধে বলি, পণের বিরুদ্ধে বলি, জোয়ার বিরুদ্ধে বলি, গ্রুপ লোন মহিলা সমিতির বিরুদ্ধে বলি, তাহলে এখানে ওয়ালারা আমার উপরে খেপে যাবে। ঠিক না বেটি? খেপবে না? খেপবে না? খেপে যাবে। বেনামাজি বেরোজগারের বিরুদ্ধে বলি, তাহলে বেনামাজি বেরোজগার খেপে যাবে। যদি মুসলমানের একতা ঐক্যের কথা বলি, তাহলে নেতারা খেপে যাবে। তাহলে আগামী তো আমাকে দাওয়াত দেবে, এই কথা বলে না, দেবে, তাহলে দেবে না। তাহলে চিন্তা করছি, তাই তো যা হয় হোক, কে যাক, কে জাহান্নামে যাবে আর কে জান্নাতে যাবে আমার দেখার দরকার নাই। আমার হালুয়া রুটি হলো। একবার তেলা মাথায় তেল দিয়ে চলে গেলাম। তাহলে আপনারা বলেন, এখান থেকে নাবার পরে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলাম না, বেনামাজের বিরুদ্ধে প্রতিবাদ করলাম না, বেরোজগারের বিরুদ্ধে প্রতিবাদ করলাম না, মদখোর, গাঁজাখোর, তারিখোর, সুদখোর, জুয়াখোর, লটারিখোর, এদের বিরুদ্ধে প্রতিবাদ করলাম না। শরিয়াতের বারখিলাফ চলছে, এদের বিরুদ্ধে কথা বললাম না। মুসলমানের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা বরবাদ ধ্বংস করে বেড়াচ্ছে, এদের বিরুদ্ধে কথা বললাম না, তেলা মাথায় তেল দিয়ে চলে গেলাম। তাহলে আপনি বলেন, আমি একজন মাওলানা, আমি একজন মুফতি, আমি একজন মুহাদ্দিস, আমি একজন মুফাসসির, আমি একজন পীর সাহেব, আমি একজন পীরজাদা, আমি একজন ইমাম সাহেব, আমি একজন মুয়াজ্জিম সাহেব। তাহলে আপনারা বলেন, নামার পরে কমিটি ভাইরা আমাকে একটা পারিশ্রমিক দেবে না দেবে না? সকলে মিলে বলেন, দেবে। তাহলে ওই টাকাটা আমার জন্য খাওয়া হালাল হবে না হারাম? সকলে মিলে বলেন, ঠিক করে বলবেন, হারাম হবে না হালাল? যে হারাম। তাহলে এবারে আপনি বলেন, আমি পীরের বেটা, আমি পীরজাদা, আমি পীর সাহেব, আমি হাফেজ সাহেব, আমি মাওলানা, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি মুফাসসির, আমি কারি, আমি ইমাম, আমি মুয়াজ্জিম। তাহলে ওই টাকাটা খেলাম, খাওয়ার পরে আমার শরীরের গোশত কোনটা কি হবে? পাক না নাপাক? যে নাপাক। তাহলে ওই অবস্থায় আমার স্ত্রী গর্ভে বাচ্চা আসবে, কি বাচ্চা বলেন? জারক সন্তান, কি ঠিক না বেঠিক? জারক সন্তান হবে। তাহলে ওই বেটাকে গাইড করলাম, ভালো মাদ্রাসায় ভর্তি করলাম, হাক্কানি আলেম হলো, মাওলানা হলো, মুফতি হলো, মুকাদ্দেস হলো, হাফেজ হলো, কারি হলো, ইমাম হলো, মুয়াজ্জিম হলো। তাহলে ওই বেটা বড় হবার পরে আপনারা বলেন, ইসলামের পক্ষে থাকবে না বিপক্ষে থাকবে? যে তাহলে ওই বেটা বড় হবার পরে প্রকৃত মুসলমানের পক্ষে থাকবে না বিপক্ষে থাকবে? জোরে বলেন। আজকে তাই ভাবি, আজকে আমাদের মতো দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, শরিয়াতওয়ালারা, নামাজি রোজাদার গণেরা, আজকে এই বেটারা কিভাবে অন্যায়ের কাছে মাথা নত করে, ঠিক না বেঠি? দেখেননি আজকে মোদিজি আইন করে, বিল পাস করে, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, খানকা, কবরস্থান, আজকে আমরা মুসলমান আমাদের সমস্ত সম্পদগুলোকে, ওয়াকফ সম্পদগুলোকে ছিনিয়ে নিয়েছে। আজকে তার কাছে আমাদের মতো কিছু কিছু টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা হুজুররা গিয়ে হুজুর করছে, ঠিক না বেটি? ভালো করে বুঝবেন। সেজন্য ভাই জানতে চাইছি, আপনারা বলেন কেমন ওয়াজ করব? তেলা মাথায় তেল দিয়ে না শুকনো মাথায় তেল দিয়ে? যে শুকনো মাথায় তেল দিলে ভাই ঠালা আছে, সহ্য করতে পারবেন তো? যে পারবেন তো? ঠিক বলছেন? দেখা যাক। কারণ শুকনো মাথায় তেল দিলে তেল বেশি লাগে আর
মাথায় মল চলে মাথাতেও লাগে। তা আপনারা যখন বলছেন সহ্য করতে পারবো, দেখা যাক ইনশাআল্লাহ। সকলে একটু আগে আগে আসেন, সকলে একটু আগে আগে আসেন, সকলে একটু আগে আগে চলে আসেন। তা ভাই সাহেব, আপনারা অনুমতি দিয়েছেন ইনশাআল্লাহ ওয়াজ করব। প্রথম প্রশ্ন বলেন তো দেখি, রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছেন কার ভালোবাসায়? সত্য কথা বলবেন, মিথ্যা বলবেন না। যে আল্লাহ রাসূলকে ভালোবাসেন আপনারা? হ্যাঁ, কি উল্টো পাল্টা কথা বলেন? ভালোবাসেন? সত্যি বলছেন? জানের থেকে বেশি না কম? খাওয়া দাওয়া হয়নি বলে গ্যাস হয়ে গেছে, উল্টো পাল্টা বলছে। জানের থেকে বেশি? কি বলছেন আপনারা? আল্লাহ রাসূলকে আপনার জানের থেকে বেশি ভালোবাসেন? সত্য না মিথ্যা? ঠিক বলছেন? কতজন বলছেন হ্যাঁ আল্লাহ রাসূলকে আমি আমার জানের থেকে বেশি ভালোবাসি? তো হাতটা উঁচা করে তাকবীর দেন, নারায়ে তাকবীর। ভালোবাসার আওয়াজ এই আওয়াজ, জোরে দেন না নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। উম্মতে মুহাম্মাদিগণ, উম্মতে মুহাম্মাদিগণ, নারায়ে তাকবীর। হাত নামিয়ে দেন, খারাপ মনে নেবেন না। আরেকটা প্রশ্ন বলেন তো, রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে এই জান্নাতের বাগানে বসেছেন, আপনি কে? মাথায় টুপি দিয়ে সুন্নতি লিবাস পরে জান্নাতের বাগানে বসেছেন, আপনি কে? আপনার পরিচয়টা বলেন। আগে পরিচয় পর্বটা হোক, তারপরে ওয়াজ হবে। আপনি কে? মাথায় টুপি দিয়ে সুন্নতি লিবাস পরে রাতের ঘুম হারাম করে আরামের বিছানা ত্যাগ করে জান্নাতের বাগানে ময়লার উপরে বসে আছেন, আপনি কে? আপনার পরিচয়টা কি? যে সকলে মিলে বলেন। একটা ভাই বলছে রাসূলের উম্মত, আপনারা বলেন আপনি কে? আপনার পরিচয়টা কি? রাসূলের উম্মত। সকলে মিলে বলে আপনার পরিচয় রাসূলের উম্মত। তাহলে তাই যদি হয়, তাহলে আমার হিন্দু ভাই, খ্রিস্টান, শিখ, পারসি, পাদ্রী, পাঞ্জাবি যতগুলো ধর্মের মানুষ আছে, এরা কি আমার আল্লাহ পাকের বান্দা না? এরা কি আমার রাসূলের উম্মত না? তাহলে আপনার পরিচয়টা কি? আপনি কে? বলে আপনি কে? আপনার পরিচয়টা কি? কথা বলেন, রাগ করছেন আমার উপরে? তাহলে বলেন আপনাদের পরিচয়টা দেন, আপনি কে? আপনার বলিস, আপনার পরিচয়টা। যদি কোন গায়রে কম ভাই, কোন হিন্দু ভাই এসে বলে এ রহমাতুল্লাহ তুমি কে, তোমার পরিচয় কি, আপনি কি বলবেন? যে আপনার পরিচয় মুসলমান। সকলে মিলে বলেন আপনার পরিচয় মুসলমান। খাঁটি না ভেজাল? হ্যাঁ, খাঁটি মুসলমান। কি বলছেন আপনারা? খাঁটি মুসলমান? ঠিক বলছেন? কতজন বলছেন হ্যাঁ আমি খাঁটি মুসলমান? ভেজাল হাত তুলবেন না। যারা খাঁটি মুসলমান তো হাতটা উঁচা করে দেখান তো দেখি, নারায়ে তাকবীর। প্রকৃত মুসলমানের আওয়াজ এটাই, জোরে দেন না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামিয়ে দেন। আর শেষ প্রশ্ন বলেন, আপনারা যার ভালোবাসায় কমিটি ভাইরা জান্নাতের বাগান কায়েম করেছেন, যেনাদের ভালোবাসায় জান্নাতের বাগানে বসেছেন হযরত ইমামে হাসান, হযরত ইমাম হুসাইন হুজুর, তিনাদেরকে শহীদ করেছে কে? মুসলমান না অন্য কেউ? বলেন, এই কথা বলেন। মুসলমান না অন্য কেউ? সকলে মিলে বলেন মুসলমান। ভালো করে বুঝবেন, খাঁটি না ভেজা? যে ভেজা। ভালো করে বুঝবেন। তিনটে প্রশ্ন আপনারা উত্তর দিলেন, লাস্টেরটা সঠিক দিয়েছেন, বাকিগুলো কি ঘেঁটে গেছে, তাই তো নাকি? ভালো করে বুঝবেন। আজকে আপনারা হাত তুলে বললেন আল্লাহ রাসূলকে জানের থেকে বেশি ভালোবাসি। কচুপুরা
দ্বিতীয় প্রশ্নের উত্তর দিলেন আপনি খাঁটি মুসলমান, মিথ্যা বললেন, মিথ্যা। আজকে আপনি আওয়াজ দিয়ে গর্জন দিয়ে বললেন আপনি খাঁটি মুসলমান, লজ্জা করে না? আপনি মুসলমান, যদি আপনি প্রকৃত মুসলমান হতেন তাহলে এই মুসলমান আপনার হাতে মদ, গাঁজা, তাড়ি উঠতে পারে? জোরে বলেন, প্রকৃত মুসলমানের হাতে কোনোদিন মদ, গাঁজা, তাড়ি উঠতে পারে? প্রকৃত মুসলমান কোনোদিন বেনামাজি, বেরোজগার হতে পারে? প্রকৃত মুসলমান কোনোদিন মদ, গাঁজা, তাড়ি, জুয়া, লটারি ইত্যাদির সঙ্গে সম্পর্ক রাখতে পারে? প্রকৃত মুসলমান কোনোদিন জুয়ার আড্ডাখানায় বসে, লটারি আড্ডাখানায় বসে লটারি খেলতে পারে? প্রকৃত মুসলমানের বাড়িতে বাড়িতে মহিলা সমিতি, বন্ধন ব্যাংক ঢুকাতে পারে? জোরে বলেন, প্রকৃত মুসলমান কোনদিন তার জবান দিয়ে মিথ্যা কথা বলতে পারে? প্রকৃত মুসলমান কোনদিন তার হাতে দ্বারায়, আঙ্গুলে দ্বারায়, জবানে দ্বারায়, কথা দ্বারায়, ব্যবহারে দ্বারায় আর একটা মুসলমানকে কষ্ট দিতে, কাঁদাতে পারে? জোরে বলেন, পারে? পারে না। তাহলে আপনারা বলেন প্রকৃত মুসলমান কোনদিন আর একটা মুসলমানের ঘর, বাড়ি, জমি, জায়গা, টাকা পয়সা, ধন সম্পদ আত্মসাৎ করে লুট করে খেতে পারে? জোরে বলেন, পারে না। আওয়াজ দিয়ে বললেন আপনি খাঁটি মুসলমান। তাহলে কোনটা নাই আপনার কাছে? কোনটা নাই? নিজের বিবেককে প্রশ্ন করুন, নিজের বিবেককে প্রশ্ন করুন, কোনটা নাই আপনার কাছে? আপনি কি করেন? আজকে আওয়াজ দিয়ে বলছেন আমি আল্লাহ আল্লাহ রাসূলকে জানের থেকে বেশি ভালোবাসি। লজ্জা করা দরকার। আল্লাহ আল্লাহ রাসূল তো দূরের কথা, এই মুসলমান আপনি আপনার মা বাপকে ভালোবাসতে পারেন না, আপনি আপনার পাড়া পড়শিকে ভালোবাসতে পারেন না, আপনি আপনার গ্রাম বাসীকে ভালোবাসতে পারেন না, আপনি আবার আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসেন। ভালো করে বুঝবেন, আওয়াজ দিয়ে বলছেন আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি। কতটা ভালোবাসি? কতটা? আজকে একের পর এক মসজিদগুলোকে শহীদ করা হচ্ছে, একের পর এক মাদ্রাসাগুলোকে বুলডোজার দিয়ে শহীদ করা হচ্ছে, একের পর এক আল্লাহ পাকের পবিত্র ঘর, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, খানকা, ওয়াকফ সম্পদগুলোকে আইন করে আমার আপনার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। কটা মুসলমানের অন্তরে ব্যথা লেগেছে বলেন? এই তো কদিন আগে বারাইপুরে একজন বিজেপির নেতা, বিজেপির 5 কুত্তা মসজিদের ভিতরে প্রবেশ করে মিম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিচ্ছাপ করে শান্তি পেল না। মসজিদের তাক থেকে কোরআন পাকটা ফেলে দিয়ে তার উপরে লাফালাফি দাপাদাপি করেছে। কোটা মুসলমানের অন্তরে ব্যথা লেগেছে আপনারা বলেন? এই তো কদিন আগে মুর্শিদাবাদ বেলডাঙ্গা একজন বিজেপির 5 কুত্তা লা ইলাহা ইল্লাল্লাহর পরে, আল্লাহ পাকের নামের পরে কুৎসিত গালাগালি লিখেছে। গোটা মুসলমানের অন্তরে ব্যথা লেগেছে আপনারা বলেন? আজকে আওয়াজ দিয়ে বলছেন আপনি আল্লাহ রাসূলকে ভালোবাসেন, কচু পুরা ভালোবাসেন। যদি আল্লাহ পাককে ভালোবাসতেন, রাসূলকে ভালোবাসতেন, এই মুসলমান আপনার অন্তরটা আল্লাহ পাকের জন্য কান্ত, রাসূলের জন্য কান্ত, শরিয়াতের জন্য কান্ত, ইসলামের জন্য কান্ত। ঠিক না বেঠিক? কটা মুসলমান আওয়াজ তুলেছে? প্রতিবাদ করার ক্ষমতা নাই, প্রতিবাদ করার মতো জবান নাই, প্রতিবাদ করার মতো হাত নাই, প্রতিবাদ করার মতো পাওয়ার নাই। কটা মুসলমান অন্তরে ব্যথা নিয়ে বাড়িতে গিয়ে নামাজের পাটি বিছিয়ে 2 রাকাত নফল নামাজ পড়েছে, মসজিদে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে বিচার দিয়েছেন যে আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আজকে আপনাকে নিয়ে ছেলে কালামো করা হচ্ছে, রাসূল পাকের শান মান ইজ্জতকে নিয়ে ছেলে কালামো করা হচ্ছে, আল্লাহ ইসলামকে মিটিয়ে দেবার চক্রান্ত করছে, মুসলিম সমাজটাকে মিটিয়ে দেবার চক্রান্ত করছে। আল্লাহ প্রতিবাদ করার মতো ক্ষমতা নাই, প্রতিবাদ করার মতো জবান নাই, প্রতিবাদ করার মতো হাত নাই। আল্লাহ আপনার কাছে 2 রাকাত নফল নামাজ পড়ে বিচার দিয়ে দিলাম। আল্লাহ আপনি বিচার করবেন যেমন বিচার করেছিলেন বাদশা আবরাহারে।
বাদশা আবরাহা সেনা নিয়ে এসে হাজির। কেন? কাবাকে গুড়িয়ে দেবে, কাবাকে শহীদ করবে, কাবার নাম নিশানা মিটিয়ে দেবে। সেই সময় কাবা শরীফের মুতাল্লি ছিলেন কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের দাদুজান। যখন বাদশা আবরাহার সেনা নিয়ে হাজির, মক্কা শরীফের মানুষেরা বাদশা আবরাহার সামনে গিয়ে রাস্তা অবরোধ করেছিল। জোরে বলেন, অবরোধ করেছিল? করেনি? যুদ্ধ করেছিল, লড়াই করেছিল? কথা বলে না। করেছিল? করেনি? রাসূল পাকের দাদুজান সারা মক্কায় মানুষদের বাড়িতে বাড়িতে গিয়ে বলেছিলেন, এ মক্কার মানুষেরা, বাদশা আবরাহার সেনা নিয়ে আসছে, কাবাকে শহীদ করে দেবে, কাবার নাম নিশানা মিটিয়ে দেবে, তোমরা মক্কা থেকে পালিয়ে যাও। আপনার জমি, জমির দলিল, টাকা পয়সা, সোনা দানা, যা তোমাদের মূল্যবান কাগজপত্র আছে, মূল্যবান সম্পদ আছে, সব নিয়ে পালিয়ে যাও, নুকিয়ে পড়ো, গুহায় চলে যাও, জঙ্গলে চলে যাও। কারণ এই বাদশা আবরাহার সাথে লড়াই করার মতো ক্ষমতা আমাদের নাই, ওকে আটকাবার মতো ক্ষমতা আমাদের নাই, পাওয়ার আমাদের নাই, ওর সাথে প্রতিবাদ করার মতো আমাদের ক্ষমতা নাই, সব পালিয়ে যাও। সারা মক্কার জমিনটাকে খালি করে দিলেন। রাসূল পাকের দাদুজান একা কাঁদতে কাঁদতে এসে কাবা শরীফের দেয়ালটা ধরলেন। কাঁদতে কাঁদতে আওয়াজ দিয়ে আসমানের দিকে তাকিয়ে শাহাদাত আঙুলটাকে উঁচা করে বলেছিলেন, হে কাবার মালিক, হে কাবা ঘরের মালিক, এ ঘর আমার নয়, এ ঘর আপনার। আমি একজন নগণ্য জঘন্য খাদেম, আমি দেখাশোনা করি, আমি কাবার খেদমত করি। এই কাবার মালিক আপনার ঘর বাদশা আবরাহার ধ্বংস করার জন্য আসছে, সেনা নিয়ে এসেছে, কাবাকে শহীদ করবে। এই কাবাকে বাঁচাবার মতো ক্ষমতা আমার নাই। এই কাবার মালিক, এই ঘর আপনার, রক্ষা করবেন আপনি, দায়িত্ব আপনার উপরে ছেড়ে দিলাম। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তেনার দোয়াটা কবুল করে নিলেন। আল্লাহ পাকের তরফ থেকে একদল সেনা পাঠানো হলো। নাম জোরে বলেন, আবাবিল। জাগার নাম থেকে নুরি নুরি পাথর নিয়ে কি করেছিল? বাদশা আবরাহার সেনাদের মাথায় নিক্ষেপ করেছিল। বাদশা আবরাহার সেনারা ধূলিসাৎ হয়ে গিয়েছিল। ঠিক না বেটে? কাবাকে রক্ষা করেছে কে? জোরে বলেন আমার আল্লাহ। ঠিক না ঠিক? তাহলে আজকে মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, কবরস্থান, ওয়াকফ সম্পদকে রক্ষা করবে কে? জোরে বলেন আল্লাহ। মুসলিম সমাজ আজকে আমরা বিপদে পড়ে আছি, আমাকে আপনাকে রক্ষা করবে কে? আমার আপনার শান, মান, ইজ্জত রক্ষা করবে কে? আল্লাহ। সবই যদি আল্লাহ পাক করে, তাহলে আমি আপনি আল্লাহ পাকের জন্য করলাম। বলেন, আমি আপনি আল্লাহ পাকের জন্য করলাম, খারাপ মনে নেবেন না। বিপদ আগামীতে ঘনিয়ে আসছে। জান্নাতের বাগান কায়েম হয়েছে, কয়েকটা ঘন্টার জন্য মুসলমান পাশের বাড়ি থেকে জান্নাতের বাগানে বসতে পারলো না। ই আবার বলে আল্লাহ আমাকে রক্ষা করবে। ঠিক না বেঠিক? পাশে মসজিদ, জামাত হচ্ছে, মুসলমান দাবিদার, মসজিদে গিয়ে নামাজ পড়লো না, ওই মুসলমান চায়ের দোকানে বসে বসে বলছে আল্লাহ আমাকে রক্ষা করবে। তাই তো নাকি? নামাজ পড়তে গেল না, রমজান মাসে রোজা রাখলো না, গপ গপ করে গিলছে রোজাদারদের সামনে, গিলতে গিলতে বলছে আল্লাহ আমাকে বাঁচাবে। আল্লাহ বাঁচাবে? জোরে বলেন। আমরা তো আল্লাহ পাকের সঙ্গে গাদ্দারি করছি, নাফরমানি করছি। ঠিক না বেঠিক? আজকে আপনারা এই জান্নাতের বাগানের সাথে গাদ্দারি করেছেন, নাফরমানি করেছেন। জান্নাতের বাগানটাকে দুঃখ, কষ্ট, ব্যথা দিয়েছেন, ঘরে ঘুমাচ্ছেন, সকালবেলা উঠে বলবেন আল্লাহ আমাকে বাঁচাবে। বাঁচাতে পারবে? জোরে বলেন। আল্লাহ পাক আপনাদের দিক থেকে রহমতের মুখটা ঘুরিয়ে নিচ্ছে। রহমতের মুখটা আল্লাহ পাক ঘুরিয়ে নিচ্ছে। সকলকে বলছি এখনো সময় আছে, খাঁটি মুসলমান হবার চেষ্টা করুন, কাজে লাগবে। আর না হলে ভেজাল মুসলমান ইকুল উকুল দুকুল যাবে। আজকে জিনার স্মরণে জান্নাতের বাগানটা কায়েম করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের নয়নের মণি হযরত ইমামে হুসাইন হুজুরের স্মরণ। হযরত ইমামে হুসাইন হুজুরকে শহীদ করেছিল কারা?
জোরে বলেন এজিদ বাহিনী সীমা। ভালো করে বুঝবেন, কুফার মানুষেরা বারংবার চিঠি পাঠাচ্ছে, হযরত ইমাম হুসাইন হুজুরকে নেতা বলে মেনে নেবেন, সরদার বলে মেনে নেবেন। বারংবার যখন চিঠি যাচ্ছে, হযরত ইমাম হুসাইন হুজুর চিঠি দেখে থাকতে পারলেন না, চিঠি দেখে থাকতে পারলেন না। তিনি কুফার জমিনে আসার জন্য তৈরি হচ্ছেন। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের সাহাবা এবং তিনার সাথীরা তিনাকে রোকার চেষ্টা করলেন, না ভাইজান যাওয়া যাবে না। কেন? আমাকে চিঠি পাঠাচ্ছে, ওরা আমাকে নেতা বলে মেনে নেবে, আমাকে সরদার বলে মেনে নেবে, ওরা আমার নামে বায়াত করতে চাইছে, আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে চাইছে, আমি যাই। সকলে রুখে দিলেন, না যাওয়া যাবে না। তাহলে কি হবে? একটা কাজ করে সকলে বসে গেলে আলোচনা করছে যে আপনার চাচতো ভাই হযরত মুসলিম বিন আকিলকে পাঠানো। ভালো করে বুঝবেন, আজকে ঘর মে আগ লাগ গই ঘর কি চিরাগ। আজকে আমরা মুসলমান দিকে দিকে লাঠি ঝাঁটা জুতো খাচ্ছি, খারাপ মনে নেবেন না। এর জন্য দায়ী কিন্তু অন্য কোনো ধর্মের মানুষেরা না, এর জন্য দায়ী হলাম আমরা নামধারী এই মুনাফিক মার্কা মুসলমান। ঠিক না? ভালো করে বুঝবে, এই ভেজাল মুসলমানদের কারণে আজকে আমরা মুসলমান, প্রকৃত মুসলমান দিকে দিকে আমরা লাঠি ঝাঁটা জুতো খাচ্ছি। এবং এই ভেজাল মুসলমানদের জন্য একের পর এক ইসলামের উপরে, শরিয়াতের উপরে, কোরআনের উপরে, মসজিদের উপরে, খানকার উপরে, মাদ্রাসার উপরে, কবরস্থানের উপরে, ওয়াকফ সম্পত্তির উপরে আজকে হামলা হচ্ছে মুনাফিক মার্কা ভেজাল মুসলমানদের। ভালো করে বুঝবেন, মুসলিম বিন আকিলকে পাঠানো হোক, তিনি সেখানে যাক, যাওয়ার পরে তদন্ত করুক, যাচাই করুক। তিনি ওখানে কুফার জমিনে গিয়ে চিঠি পাঠাবেন, তবে আমরা চিঠিটা দেখবো যে মুসলিম বিন আকিল চিঠি পাঠিয়েছে, তবেই আপনাকে পাঠাবো, না হলে যেতে দেবো না। মুসলিম বিন আকিল, তিনার পরিবার নাই, মাসুম দুটো বাচ্চা মুহাম্মদ আর ইব্রাহিম, দুই কলিজার টুকরা সন্তানকে নিয়ে, সংক্ষেপে বলছি বুঝাবার জন্য, নিয়ে কুফার জমিনে রওনা দিয়ে দিলেন। কুফার জমিনে যখনই আসলেন, আসার সঙ্গে সঙ্গে একের পর এক বিভিন্ন কিতাবে বিভিন্ন রকম উল্লেখ করা আছে। কোন কোন কিতাবে 40,000, কোন কোন কিতাবে 60,000 কুফার মানুষ, কোন কোন কিতাবে 80,000 মানুষ হযরত ইমাম হুসাইন হুজুরের নামে মুসলিম বিন আকিলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে। তিনি তো খুশিতে বাগেবা সমস্ত মুসলমানদের নিয়ে হযরত ইমাম হুসাইন হুজুরের নামে বায়াত গ্রহণ করেছে, বিরাট ব্যাপার। সব লিখে, চিঠি লিখে পাঠিয়ে দিলেন। কোথায়? কোথায়? হযরত ইমাম হুসাইন হুজুরের কাছে। হুজুর আপনি চলে আসেন, আর দেরি নয়। কুফার মানুষেরা আপনার নামে 100 নয়, 200 নয়, 1000 না, 2000 না, কম বেশি 40,000 মানুষ আপনার নামে বায়াত গ্রহণ করেছে। আপনি কুফায় চলে আসেন, কুফায় চলে আসেন। ভালো করে বুঝবেন, চিঠিটা পাঠাবার পরে কুফার গভর্নর হয় উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তিনি যখন গভর্নর হয়ে আসলেন, আসার পরে শুনলেন যে কম বেশি 40,000 মানুষ হযরত ইমাম হুসাইন হুজুরের নামে বায়াত গ্রহণ করেছে। এজিদকে নেতা বলে মানে না, ওরা এজিদকে সরদার বলে মানে না, এজিদের নামে বায়াত গ্রহণ করেনি। ওই সময় উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মাথা গরম হয়ে গেছে। সঙ্গে সঙ্গে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা করে দিল, এ কুফার মানুষেরা, এখনো বলছি আপনার ইমাম হুসাইন হুজুরের নামে বায়াত ছেড়ে দিয়ে এজিদের নামে বায়াত গ্রহণ করো, না হলে তোমাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব। ওই সময় হযরত ইমাম মুসলিম বিন আকিল 40,000 মুসলমানদের নিয়ে ওই কুফার গভর্নরের অফিস ঘেরাও করলেন। ওই সময় কুফার গভর্নর হুমকি দিয়ে বলেছিল, এই কুফার মানুষেরা, এখনো বলছি মুসলিম বিন আকিলের কাছ থেকে তোমরা সরে যাও, ইমাম হুসাইনের নামে বায়াত ছেড়ে দিয়ে এজিদের নামে বায়াত গ্রহণ করো।
এজিদের নামে বায়াত গ্রহণ করো, না হলে তোমাদের শহীদ করে দেবো, তোমাদের কতল করে দেবো, এবং তোমরা তোমাদের বাচ্চাদেরকে তোমাদের সামনে শহীদ করা হবে, টুকরো টুকরো করা হবে। আস্তে আস্তে একের পর এক মুসলিম বিন আকিলের পাশ থেকে 40,000 কুফার মানুষ সরে গেল। গাদ্দারি করলো না? এই জোরে বলেন, গাদ্দারি কার সাথে করলো?